ইরান হঠাৎ করে বিচ্ছিন্ন হয়ে যায় গোটা বিশ্ব ইন্টারনেট নেটওয়ার্ক থেকে। টানা ৬০ ঘন্টা ধরে ইরান ছিল বিশ্বের অন্য দেশের ইন্টারনেট থেকে বিচ্ছিন্ন। বাহিরের কেউ জানতো না ভিতরে কি ঘটছে। একটা গোটা দেশ ৬০ ঘন্টা ইন্টারনেট ছাড়া, না ফেসবুক, না গুগল, না কোনো সংবাদ মাধ্যম, গোটা দুনিয়া থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন। এরই মধ্যে ভূকম্পনের কবলে পড়ে দেশটি। কিন্তু কেন? এটা কি শুধু টেকনিক্যাল সমস্যার জন্য, নাকি এর পিছনে আছে এক ভয়ঙ্কর পরিকল্পনা? সম্প্রতি হঠাৎ করে ইরানে ৬০ ঘন্টার জন্য বন্ধ হয়ে যায় সব ধরনের ইন্টারনেট, নিশ্চুপ হয়ে যায় সামাজিক যোগাযোগ মাধ্যম, অনলাইন, এমনকি আন্তর্জাতিক সার্ভারগুলোর সাথেও কেটে যায় যোগাযোগ। কিন্তু সন্দেহের বিষয় হলো, এটা কোনো সার্ভার ক্রাশ বা কেবল কাটা নয়, এটা ছিল পরিকল্পিত। ইরান সরকার নিজেই এই সিদ্ধান্ত নেয়। সরকারের মতে ইসরায়েলি সাইবার হামলা থেকে রক্ষা পাওয়ার জন্য এই পদক্ষেপ নেওয়া প্রয়োজন। এদিকে গত ২০ জুন ইরান সেমরান শহরের কাছাকাছি মাত্র ৩৫ কিলোমিটার দূরে একটি মাঝারি মাত্রায় ভূকম্পন আঘাত হানে। মাত্র ১০ কিলোমিটার গভীরতায় ঘটে যাওয়া এই কম্পন রেকর্ড করে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা। ভূকম্পন বিশেষজ্ঞরা বলছেন, এ ধরনের অগভীর কম্পন সাধারণত হয় প্রাকৃতিক কারণে, কিন্তু ঠিক এ ধরনের কম্পন একদম মিলে যায় পারমাণবিক পরীক্ষার সময়কার কম্পনের সঙ্গে। আর তখন থেকেই শুরু হয় গুঞ্জন, ইরান কি গোপনে চালাচ্ছে পারমাণবিক পরীক্ষা? আর সে কারণেই কি আগেই বন্ধ করে দেয়া হয়েছিল ইন্টারনেট? এবার প্রশ্ন, কেন এমন সন্দেহ তৈরি হলো? প্রথমত, ইরান এর আগেও ইন্টারনেট বন্ধ করে রাজনৈতিক কার্যক্রম, প্রতিবাদ এবং সংবাদ প্রচার নিয়ন্ত্রণের চেষ্টা করা হয়েছিল। দ্বিতীয়, এই ভূকম্পন ঘটেছে এমন জায়গায় যেখানে ইরানের একটি গোপন পারমাণবিক স্থাপনা রয়েছে বলে দাবি করেছে পশ্চিমা গোয়েন্দা সংস্থা। বিশেষজ্ঞদের মতে, যদি কোনো দেশ মাটির নিচে বড় বিস্ফোরণ ঘটে, তাহলে তা ভূকম্পন সৃষ্টির মতো কম্পন তৈরি হয়। আর সেই কম্পন হয় অনেকটাই অগভীর, ঠিক যেমনটা ঘটেছে এবার ইরানে।